नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমি একটি তান্ত্রিক ক্রিয়াতে ব্যবহৃত হয় এমন একটি লতার গাছ নিয়ে আলোচনা করব। দর্শকগণ, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে লতাটি, এই লতা গাছটি কিন্তু আমাদের গ্রাম বাংলাতে বা দেশের বিভিন্ন জায়গাতে অনেকাংশে দেখতে পাওয়া যায়। এই গাছটির নাম হলো কালীলতা। এই কালীলতা আপনার জীবনে অনেক ধরনের সমস্যাকে সমাধান করে দিতে পারে, কারণ এই কালীলতার একটা এমনই গুণ আছে যে বাড়িতে এই কালীলতার 4টি টুকরো চার কোণে, বাস্তুতে 4 কোণে পুঁতে দেওয়া যায়, তাহলে ওই বাস্তুতে কোনো রকমের কোনো তান্ত্রিক ক্রিয়া অর্থাৎ মারণ, মোহন, উচ্চাটন, বিদ্বেষণ, এই যেসব ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলো হবে না, বা কোনো লোককার কোনো কুনজর ওই বাড়ির প্রতি থাকবে না, বা যদি কেউ করে সেটা বিনষ্ট হয়ে যাবে। দর্শকগণ, এই লতাটি একটি খুবই গুরুত্বপূর্ণ লতা এবং এটি আমাদের বাংলাতে অর্থাৎ পশ্চিমবাংলায় অনেকাংশেই পাওয়া যায়। এই গাছটিকে শুভবার ধরে এটিকে নিমন্ত্রণ দিয়ে বিধিযোগ্যভাবে নিয়ে এসে যদি আপনি গাছটিকে ব্যবহার করতে পারেন, তো এর চেয়ে ভালো কোনো কাজ নেই। এই গাছ তন্ত্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ এবং অব্যর্থ ফলদায়ী। এই কর্ম যেখানে করা হয় সেই জায়গায় কোনো রকম কোনো বাধা বিপত্তি আসে না, অর্থাৎ তন্ত্রক্রিয়া উদ্ভূত যেসব বাধা বিপত্তি সেগুলো আসবে না, বা তন্ত্রক্রিয়া যে যতটাই গুরুত্বপূর্ণ হোক বা তাগড়া হোক, তাকে এই লতার যে গুণ বা দৈব শক্তি আছে সে দৈব শক্তি ওকে কেটে দেয়। দর্শকগণ, এই গাছটিকে আপনারা ভালোভাবে দেখুন। যারা এই সব সমস্যায় ভুগছেন অর্থাৎ তান্ত্রিক ক্রিয়াতে ভুগছেন, যেমন কারো ঘরে কোনো অনৈতিক কাজ হওয়া, লড়াই ঝগড়া হওয়া, কারোর সাথে কোনো মনের একতা না থাকা, বিভিন্ন কাজ, অর্থাৎ যেসব কাজগুলো তন্ত্রক্রিয়াতে করা হয় অনৈতিক কাজগুলো, সেই কাজগুলো আর হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কারো দরকার থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি দিতে পারি। তো দর্শকগণ, আজের ভিডিওটি এইটিই থাকলো। আপনারা এই গাছটিকে ভালোভাবে চিনে রাখুন এবং গাছটিকে কাজে লাগান এবং উপকৃত হন। সবার কাছে প্রণাম জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করছি। মা তারা আপনাদের মঙ্গল করুন। জয় তারা, জয় তারা।